বন্ধুরা, আপনিও কি আমার মতো এই রকম নকুনির সমস্যায় ভুগছেন? এমনকি অসহ্য যন্ত্রণা আপনি কষ্ট পাচ্ছেন? ঘরোয়া এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন। নকুনি তো কোনো দিন হবেই না, এমনকি যে নকুনি হয়েছে সেই নকুনি থেকে খুব সহজেই আরাম পাবেন। এমনকি নকুনির যে অসহ্য যন্ত্রণা ব্যথার থেকেও মুক্তি পাবেন। সবার প্রথমে কি করতে হবে, একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে জলটাকে হালকা গরম করে নিতে হবে। এই জলে দুটো জিনিস দিয়ে দেব। 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, একেবারে টাটকা ফ্রেশ আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি নিম পাতা। এই নিম পাতা আর নুন দেওয়ার পর জলটাকে হালকা গরম করে নেব। ফোটাবেন না, কিন্তু হালকা উষ্ণ গরম করবেন। আমি এখানে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম, যতটা সহ্য করতে পারি সেরকম গরম হয়ে গেছে জল। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমি প্রথমেই নখটাকে দেখাই। এই দেখুন, নখকুনি কেন হয় বলুন তো? অনেক সময় আমরা নখ কাটি না বা নখ পরিষ্কার করি না ঠিক মতো। আমরা যখন হাঁটাচলা করি রাস্তাঘাটে, যে ধুলো ময়লাগুলো থাকে সেটা আমাদের নখের ভেতরে জমে যায়। এর ফলে জল লাগে, নোংরাটা পচতে থাকে, ইনফেকশান হয়ে যায়, নানা রকম ব্যাকটেরিয়া জন্মায়, নখটা পচে যায়, সেই জায়গাটার মাংসটাও নষ্ট হয়ে যায়। এর ফলে নখটা কি হয়, মাংসের ভেতরের দিকটা ঢুকে যায়, আর নখটাও কাটা যায় না, অসহ্য যন্ত্রণা হয়, ভেতরে পুঁজ জমে যায়। শুধু যে পায়ের নখেই হয় তা না, অনেক সময় আমাদের হাতের আঙুলেও হয়। হাতের আঙুলের নখে অনেক সময় মাছ কাটতে গেলে মহিলাদের দেখা যায় কাটা ঢুকে যায়, বা নানা রকম নোংরা ঢুকেও পায়ের নখেও কিন্তু নখকুনির সমস্যা হয়। তাই এটার মানে অসহ্য যন্ত্রণার থেকে খুব সহজে মুক্তি পাবেন আপনারা। ঘরোয়া এই পদ্ধতিটি পরপর 3 দিন করুন। যে জলটা আমি গরম করে নিয়েছিলাম, যে পায়ে আপনাদের নখকুনি বা হাতের আঙুলে হয়েছে, এই নিম পাতা আর নুন মেশানো জলের মধ্যে উষ্ণ গরম জল, কিন্তু ঠান্ডা নয়, আপনারা নখটাকে মানে ভিজিয়ে রাখতে হবে। 5 থেকে 10 মিনিট রেখে দিন, দারুণ আরাম পাবেন। ইনফেকশান কেটে যাবে, যেহেতু এখানে নুন দেওয়া রয়েছে, নিম পাতা রয়েছে। এমনকি আপনাদের যে অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকেও আরাম পাবেন। অবশ্যই কিন্তু এখানে আপনারা 10 মিনিট মতো রাখবেন। এখানে দেখুন, আমি নখটাকে 7 থেকে 8 মিনিট মতো রেখেছিলাম, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমরা যদি পরপর 3 দিন করি, এই যে উষ্ণ গরম জলের মধ্যে রাখার কারণে ব্যথা এখন একেবারে কমে গেছে। আর এর মধ্যে যে ইনফেকশানটা ছিল সেটাও কিন্তু নুন আর মানে নিম পাতা কাটতে সাহায্য করবে। এবার আমরা নখটাকে ভালো করে মুছে নেব। যেহেতু জল রয়েছে না, ভেতরে দেখুন পুঁজও জমে গেছে, সাদা হয়ে গেছে। একটি জিনিস তৈরি করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিকের গুণ, যেটা যে কোনো ইনফেকশান কমাতে সাহায্য করে। এতটাই পাওয়ারফুল জিনিস আমাদের এই রসুন, যেটা আমরা রেগুলার খেয়ে থাকি রান্নায়। এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি। এই মিশ্রণটা অনেকটা কিন্তু তৈরি করা যাবে না একসঙ্গে। যখন আপনারা ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে তৈরি করে নেবেন, মানে 1 মিনিটও লাগবে না তৈরি করতে। আর এটাকে রেখে দেবেন না, যতটা প্রয়োজন ততটাই তৈরি করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন। রসুনের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে ব্যবহার করব রসুনটাকে আমরা? রসুনটাকে এখানে আমি ভালো করে থেতো করে নেব, যাতে রসুনের যে রসটা আছে সেই রসটা যাতে ভালোভাবে বের হয়, এর জন্য আমি এইভাবে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও কিন্তু রসুনটাকে নিতে পারেন, কিন্তু থেতো করলে ভালো রসটা বের হবে। এই থেতো করা রসুনের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ। যে কোনো ইনফেকশান বা স্কিনের সমস্যার জন্য হলুদের কোনো বিকল্প হবে না বন্ধুরা। হলুদ এতটাই উপকারী। হলুদ আর রসুন যে থেতো করে নিয়েছি, খুব ভালো করে আমি এটাকে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। দুটো উপকরণই খুব ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। অতিরিক্ত দেবেন না, মিশ্রণটা খুব একটা পাতলা কিন্তু করা যাবে না। দেখুন, সরিষার তেলটা দিয়েও
খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে নিন, মিশ্রণটা ঠিক এরকম হবে, একেবারে ঘনও না আবার একেবারে কিন্তু পাতলাও না। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আপনারা মিশ্রণটা এইভাবে চামচের মধ্যে তুলে নিন। দেখুন, যে জিনিস ব্যবহার করেছি আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু থাকে, আর এটা করতে অনেক সময়ও লাগবে না, 1 মিনিটও লাগবে না, তার আগেই হয়ে যাবে। চামচের মধ্যে আমি পুরোটা মিশ্রণ তুলে নিলাম। এবার এটাকে কিন্তু এইভাবে আমরা ব্যবহার করব না। এইভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে, কিন্তু এর যাতে আরও ভালো উপকার পাওয়া যায় এর জন্য এটাকে আমি কি করব, হালকা গরম করে নেব। ফোটানোর প্রয়োজন নেই, গ্যাসের উপর জাস্ট 1 থেকে 2 সেকেন্ড একটু ধরুন, তাহলেই দেখবেন তেলটা গরম হয়ে গেছে, সেই সঙ্গে যে রসুনটা আছে, হলুদটা আছে, সেটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু হালকা করে ফুটতে শুরু করেছে। এই দেখুন, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন যেহেতু এটা অতিরিক্ত গরম রয়েছে, এতটা গরম অবস্থায় ব্যবহার করব না, হালকা যখন একটু ঠান্ডা হবে তখন অ্যাপ্লাই করব। দেখুন, আমি তো খুব ভালো করে মুছে নিয়েছি, সবার প্রথমে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, মুছে নিয়েছি। এবার যেখানে আমাদের নখকুনি হয়েছে, হালকা উষ্ণ গরম, যতটা গরম আমরা সহ্য করতে পারি, সেই গরম অবস্থাতেই নখকুনির চারপাশে এটাকে লাগিয়ে দেব। এইভাবে মোটা করে একটি লেয়ার আপনারা লাগিয়ে দিন। পরপর 2 থেকে 3 দিন করুন, গ্যারান্টি দিয়ে বলছি নখকুনির যে সমস্যা সেটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে। আশা করছি আর কখনোই নখকুনি হবে না, এমনকি ব্যথা কমবে, ভেতরে যে ইনফেকশান হয়ে গেছে সেটা ঠিক করতে সাহায্য করবে। হাতের নখে হলেও আপনারা এইভাবে লাগাবেন, আর অবশ্যই এটাকে লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবেন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। ভালো লাগলে ট্রাই করবেন।